এটি অত্যন্ত ইতিবাচক এবং সাম্প্রতিক একটি বড় খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর দেশটির শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে। গত 7 জুলাই 2026 সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এই নতুন সিদ্ধান্তের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো। বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ। সরকারের আশা, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করা সম্ভব হবে। সিন্ডিকেট মুক্ত করার নতুন নিয়ম। অতীতে নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম ও সিন্ডিকেটের যে অভিযোগ ছিল তা এড়াতে এবার বড় পরিবর্তন আনা হচ্ছে। এবার মালয়েশিয়া সরকার নয়, বরং বাংলাদেশ নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। আটকে পড়া কর্মীদের সুখবর। 2024 সালে যারা সব প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যেতে পারেননি, এমন 7,873 জন কর্মীকে সরকারি জনশক্তি রপ্তানিকারক সংস্থা BOESL এর মাধ্যমে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে প্রায় 3,000 কর্মী মালয়েশিয়ায় চলেও গেছেন। বাকিদের পাঠানোর প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হচ্ছে। অন্যান্য বাজারের সম্ভাবনা। মালয়েশিয়ার পাশাপাশি খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসতে পারে বলে মন্ত্রী জানিয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই শ্রমবাজারটি চালু হওয়া আমাদের রেমিট্যান্স প্রবাহ ও প্রবাসী ভাইবোনদের কর্মসংস্থানের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি করল। তবে দীর্ঘমেয়াদে এই বাজার ধরে রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কঠোর তদারকি বজায় রাখা সবচেয়ে জরুরি।